হ্যালো সকলকে, আদিস ডায়েরি নতুন একটি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। এটা 1 ফেব্রুয়ারির রাতের ভিডিও। আর কালকে হলো সরস্বতী পুজো, তো কালকে আমরা ভেবেছি আদির হাতে খড়িটা দিয়ে দেব। তো সেটাই প্রস্তুতি। দেখো সকালবেলা আমি হলুদ তেল এসব নিয়ে করে নিয়েছিলাম, আদিকে তারপর হলুদ দিয়ে দিয়েছিলাম, মাখিয়ে দিয়েছিলাম। এবার আমাদের এই যে দেখো বটল নিয়ে সব সময় বসে রয়েছে, বাবা ছেলে মিলে কাজ করতে শুরু করে দিয়েছে। এবার সকালবেলা এটা সানডের দিন করেছিলাম, যেহেতু বাবাই মানে আমার শ্বশুরমশাই আদির হাতে খড়িটা দিয়েছিলেন, তো ওনার ইচ্ছা ছিল উনি দেবেন। আর আমাদের মধ্যে আমরা চেয়েছিলাম যে ওনার হাতেই হোক হাতে খড়ি, তো উনি হাতে খড়ি দিয়েছিলেন। তো এটা হচ্ছে সকালবেলা ওরা দুজনে মিলে সব যোগাযন্ত্র করছিল। আদির এই যে স্লেটটা, এটা আমি একটু সাজিয়ে দিয়েছিলাম অল্প করে, ছোট করে। আর এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার এক দিদি আমাকে না, এটা বেসিক্যালি আমাকে আর ওকে দুজনকেই গিফট করেছিল। তাই ভাবলাম আমাদের কাছে যেহেতু একটা আছে ঠাকুর, পাথরের ঠাকুর, তো সেই কারণে এই ঠাকুরেই আমরা পুজো করেছি। কারণ এখন থেকে তো প্রতি বছরই পুজোর ব্যাপারটা শুরু হয়ে গেল। তো এই দেখো সব যোগাযন্ত্র করে নিয়েছিলাম, আমি একটু ছোটো করেই করেছিলাম। অভিকের কিছু কাজের জিনিসপত্র আর আমারও কিছু জিনিসপত্র, গানের কিছু জিনিস আমি দিয়েছিলাম ঠাকুরের কাছে। অনেক দিন পর সরস্বতী পুজো, আমার বাড়িতে সেভাবে হতো না, কিন্তু এবছর যেহেতু আদির হাতে খড়ি আমরা ভাবলাম যে স্কুলে যেহেতু আমরা দিয়ে দিয়েছি ওকে, কালকের থেকে শুরু হবে, তো খুব এক্সাইটেড ছিল। দেখো মানে আমরা যেটা করছিলাম সেটা ও করছিল। শঙ্খ বাজাতে খুবই দেখলাম পছন্দ করছে। প্রথমে একটু ভয় পেত, আগে একটু কিছুদিন আগে অবধিও শঙ্খটা পছন্দ করতো না, খুব একটা ভয় পেত, কিন্তু এবার পুজোর সময় দেখলাম উলু আর শঙ্খ খুবই পছন্দ করছে। আর শঙ্খটা বেশ বাজাতে চেষ্টা করছিল, আমরা যেহেতু বাজাচ্ছিলাম যেভাবে সেভাবে দেখে দেখে ও চেষ্টা করছিল। আর মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বাজাতে পেরেও যাবে। তো এই যে ড্রেসটা নিয়ে পরেছে আদি, এটা হলো অভিক নিয়ে এসছে কুম্ভতে যখনও গিয়েছিল, তখন বেনারস থেকে এটাও আদির জন্য নিয়ে এসেছিলো। তো নতুন জামা যেহেতু একটা পরতে হয়, তো সেই জন্য এই জামাটা পরেই ওকে বসানো হয়েছিল পুজোর দিন, মানে সরস্বতী পুজোর সময়টা হাতে খড়িটা এই জামাটা পরেই হয়েছে। তো দেখো খুব মজা পেয়েছে, এটাই করে যাচ্ছে। আর আমরা ছোট করে একটু ঠাকুরের ভোগের ব্যবস্থা করে দিয়েছিলাম, মিষ্টি সন্দেশ এসব দিয়ে আমরা করেছিলাম। খুব অল্প আয়োজন করতে পেরেছি, কারণ কি একা হাতেই করেছি, আমি অভিক আমরা মিলেই করেছি সব কিছু, যতটুকু পারা যায় নিজেরা করা সেটুকুই করা হয়েছে। আর মোয়ামুরকিগুলো আমরা বাইরে থেকে নিয়ে এসেছিলাম, সেটা অভিকই নিয়ে এসেছিলো। এটা হলো আমি শুনেছি যে সরস্বতী ঠাকুরের কাছে নাকি অপরাজিতা ফুল দিতে হয়, তো সেই কারণে আদির হাত দিয়ে অপরাজিতা ফুল একটু ঠাকুরকে দেওয়া দিয়েছিলাম। বাবাকে বলেছিলাম যে বাবা তুমি একটু ওকে দিয়ে অপরাজিতা ফুল দিয়ে দাও। এটা হলো আদির প্রথম ঠাকুরের কাছে ফুল নিবেদন। তারপর তো যা প্রসেস সেটা বাবা করেছে। আর এই দেখো তো কিছুতেই প্রথমে একটু মানে বেগরবাই করছিল, তারপর মানে বেশ মজাই পেয়েছে, সরিয়া লিখে নিজে লিখেছে, একটু ওটা ঘেটেছে বেসিক্যালি, কিন্তু তাহলেও ওটাই এখন যেহেতু মানে জীবন যুদ্ধের শুরু, তো সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যাতে খুব ভালোভাবে মানে পড়াশুনো করতে পারে আর ভালো মনের মানুষ হতে পারে। তো এই দেখো দাদাইয়ের কোলে বসে আদির হাতে খড়ি এবার ডান। তো আমরা যেহেতু উলু দিচ্ছিলাম, শঙ্খ বাজাচ্ছিলাম, তো ও সেটা নিয়ে খুব মজা পাচ্ছিল, চিৎকার করছিল। যাই হোক, তো এটা হলো আদির হাতে খড়ির একটা ছোট্ট ভিডিও ক্লিপ, আমি কিছু করে রেখেছিলাম সেটা। আর তারপর আমরা চলে গেছিলাম ওর স্কুলে, মানে যেখানে ওকে ভর্তি করা হয়েছে সেখানে ইনি হচ্ছে কোঅর্ডিনেটর ম্যাম, আমাদের সামনেই ওকে নিয়েছি। যাই হোক, সেখানে ক্লিপস, তো খুব ভালোই কেটেছিল আমাদের সেদিনটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আদির ভিডিওগুলো, তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমাদের সাথে একটু থেকো, যাতে আমরা একটু বড় পরিবার হয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি। তো টাটা সবাই।